এই হলো রাক্ষসখালী। রাক্ষসখালীর এই তীরে দাঁড়িয়ে এই তীরবর্তী যা সৌন্দর্য, বনসৃজন, বন সংরক্ষণ, বনভূমির যে সৌন্দর্য, সব কিছুকে আমি দেখছি আর উপভোগ করছি। সুন্দরবন কতটা সুন্দর হতে পারে। যারা পাথর প্রতিমা থেকে এই রাক্ষসখালী আসবেন, আপনারা পাথর প্রতিমার পোস্ট অফিস বা ফরেস্ট যে অফিস, যে জেটিঘাট, সেখান থেকে আপনারা ছোট্ট খেয়া পেরিয়ে আপনারা ছোট রাক্ষসখালী আসবেন। ছোট রাক্ষসখালী আসার পরে সেখান থেকে ছোট রাক্ষসখালী থেকে বড় রাক্ষসখালী যাওয়ার পথে যে জেটিঘাট, সেখানে দাঁড়িয়ে আমি এই ভিডিওটা করছি। এই দুটো রাক্ষসখালী যে সংযোগস্থল বা যে জেটিঘাট, সেখানকার সৌন্দর্য কত সুন্দর, কত মনোরম, কত স্নিগ্ধ, শান্ত। এখানকার মানুষগুলো সহজ সরল। মানুষগুলোর মতো হয়তো প্রকৃতিটাই সহজ সরল। এত সহজ সরল বলেই হয়তো দূর দূরান্ত থেকে মানুষ এখানে বারবার ছুটে আসে বৃক্ষের টানে, মানুষগুলোর টানে, মানুষগুলোর স্নেহ ভরা পরিপূর্ণ এই মানসিকতার টানে। জেটিঘাট থেকে উপরে উঠে এসে আমি দুদিকের রাস্তার সৌন্দর্যগুলো দেখছি আর ভাবছি, একটা নদী তীরবর্তী এলাকায় কত সুন্দর সুন্দর দ্বীপ, কত সুন্দর সুন্দর শহর গড়ে উঠতে পারে, নগর গড়ে উঠতে পারে। এগুলো হয়তো শহর নগর নয়, কিন্তু শহর নগর গেলে যে মানসিক প্রশান্তি পাওয়া যায়, তার থেকে কম কিছু নয়। এখানে পথশ্রী, মমতা ব্যানার্জির পথশ্রী থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে সব কিছুই কিন্তু এখানে উপকৃত হয়েছে এখানকার মানুষেরা। আমি দাঁড়িয়ে প্রত্যেকটা দিন আমি শুধু ভাবি, কোথায় কোন প্রাকৃতিক সৌন্দর্য আছে, কোথায় ছুটে যাব। আমি কিন্তু রাক্ষসখালীতে এসেছি সাইক্লিং করে। পাথর প্রতিমা থেকে সাইক্লিং করে আমি কিন্তু এই ছোটো রাক্ষসখালী এসেছি। ছোটো রাক্ষসখালী থেকে আমি যাব বড় রাক্ষসখালী, যেখান থেকে আমি পাড়ি দেব ষষ্ঠী জানার খেয়াঘাট, সেখান থেকে আমি পাড়ি দেব পাথর প্রতিমা। পাথর প্রতিমা থেকে কাকদ্বীপ, কাকদ্বীপ থেকে আমার নিজ গন্তব্যস্থল আমার বাড়িতে। এই ছোট্ট যে রাউন্ড ফিগার, এই প্রাকৃতিক সৌন্দর্যটা আপনারা চাইলে কিন্তু সবাই কিন্তু দিনান্তে বা দিনের শেষে কিন্তু আপনারা ৬-৭ ঘন্টা হাঁটে নিয়ে কিন্তু এটা কিন্তু আপনারা এই ট্যুরটা করতে পারেন সাইক্লিং করে বা অন্যভাবে। আমি আবার বলি, কাকদ্বীপ থেকে পাথর, পাথর থেকে পোস্ট অফিস ফরেস্ট বাংলো বা পোস্ট অফিস জেটিঘাট, সেখান থেকে ছোট রাক্ষসখালী, ছোট রাক্ষসখালী থেকে ছোট্ট খেয়া পেরিয়ে বড় রাক্ষসখালী, বড় রাক্ষসখালী থেকে আপনারা যাবেন ষষ্ঠী ঝানার খেয়াঘাট, সেখান থেকে আবার নদী পেরিয়ে আপনারা যাবেন পাথর, পাথর মার্কেট, সে পাথর মার্কেট থেকে আপনারা যে যার গন্তব্যে ফিরে যান। দিনের শেষে এই সুন্দর ট্যুরটা যদি ভালো লাগে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাহায্য করবেন।